ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ঈমানদার মুমিন মুসলমানরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কুরআনে হাকিমে আল্লাহ তাআলা মুমিনদেরকে আদর করে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা কালামের ভাষায় বিভিন্ন সময়ে বিভিন্ন জাতিকে বিভিন্ন নাম ধরে আল্লাহ ডেকেছেন। কোথাও কোথাও আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ঈমানদারকে ডাকছেন, কখনো কখনো আল্লাহ তাআলা ইয়া ইন্নাল্লাযীনা কাফারু বলে কাফেরদেরকে ডাকছেন, কখনো কখনো ইয়া আইয়ুহান নাস এই শব্দ ব্যবহার করে গোটা দুনিয়ার সকল মানব জাতিকে আল্লাহ ডেকেছেন। দুস্থ কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। আল্লাহ তাআলা এখানে কিন্তু কাফের বলে ডাক দেয় নাই দোস্ত, আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দিয়ে বলতেছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, ও মুমিন, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে একটা মেসেজ পৌঁছায় দিচ্ছি। ও মুমিন, মনোযোগ দিয়া শুনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, এক নম্বরের মেসেজ হইল তোমার কাছে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে। ও মুমিন, তুমি যদি ঈমানদার হইতে চাও, নিজেকে ঈমানদার বলে প্রকাশ করতে চাও, ইত্তাকুল্লাহ, তবে আমি রব্বুল আলামিনকে ভয় করো। যদি তুমি ঈমানদারের পরিচয় দাও, তাহলে তোমার মধ্যে এক নম্বরের গুণ থাকতে হবে, আমি রব্বুল আলামিনের ভয় তোমার ভিতরে থাকতে হবে। যদি তোমার দিলে আমি রব্বুল আলামিনের ভয় থাকে, তবে তুমি প্রকৃত ঈমানদার। যদি তোমার দিলে ভয় থাকে, তাহলে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের আজানের আওয়াজ শোনার পরেও ঘরে বসে থাকতে পারবে না। ঠিক না ঠিক? যার দিলে রবের ভয় আছে, যার দিলে মালিকের হুকুমের ভয় আছে, ওই ব্যক্তি ঈমানদার যদি হয়, তবে কখনো মালিকের ডাকে সাড়া দেওয়া বাদ দিয়ে গায়রুল্লাহর ডাকে সাড়া দিতে পারে না। কারণ তার দিলে আছে মালিকের ভয়, জাহান্নামের ভয়। যার দিলে মালিকের ভয় থাকবে, জাহান্নামের ভয় থাকবে, পরকালের ভয় থাকবে, ফুলসিরাতের ভয় থাকবে, কিয়ামতের দিবসের ভয় যার দিলে থাকবে, যার দিলে কবরের আযাবের ভয় থাকবে, ওই ব্যক্তি কখনো আল্লাহর হুকুম বাদ দিয়ে ঘরে বসে থাকতে পারবে? ভাই, কোনোদিন সম্ভব? আপনারা বলেন দেখি। যে ঈমানদার, তার দ্বারা কখনোই সম্ভব হবে না আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়ে ঘরে থাকতে, অথবা দোকানপাটে বসে বন্ধুদের সাথে আড্ডা দিতে, অথবা বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যানেলে দেখা যায় বিভিন্ন রকমের খেলাধুলা থাকে, এই খেলার অনুষ্ঠান দেখে দেখে সময় পার করবে না। তখন তার দিলে থাকবে কার ভয়? একটু ঈমানদারের আওয়াজে বলেন, কার ভয় থাকবে? জোরে আওয়াজ করে, হয় নাই, আরো জোরে বলেন, কার ভয় থাকবে? যদি তোমার দিলে আল্লাহর ভয় থাকে দোস্ত, তবে তুমি মুমিন। কে বলেছেন এটা? আমি বলছি না, আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন, ঈমানদার, যদি তুমি নিজেকে ঈমানদার বলে পরিচয় দাও, যদি তোমার পরিচয় হয় মুমিন, তবে তোমার সবচেয়ে বড় হাতিয়ার হলো ইত্তাকুল্লাহ, আমি রব্বুল আলামিনের ভয় তোমার দিলে থাকতে হবে। যদি তোমার দিলে আমি মালিকের ভয় থাকে, তবে আমি মালিকের গোলামি, নামাজ বাদ দিয়ে তুমি সময় নষ্ট করবে না। তুমি মালিকের ভয় যদি তোমার দিলে থাকে, তবে অন্য কাউকে জবরদখল করে কারোর ঠকাইবে না,
অন্য কারোর ওজনে কম দিবে না, অন্য কাউকে মিথ্যা বলে ধোঁকা দিয়ে বিপদে ফেলবে না, অন্য কারোর মাল আত্মসাৎ করে ওই মানুষটাকে কষ্ট দিবে না, এমনকি তোমার হাত দ্বারা মুমিনের কখনো তোমার ক্ষতি সাধন হবে না। এজন্যই তো হাবিবে কিবরিয়া বলেন, যারা মুমিন তাদের পরিচয় আমি হাবিবে কিবরিয়া জানায় দিলাম। তোমাদের মধ্যে যারা মুমিন হবে, ওই ইমানদার মুমিনের হাতের দ্বারা, জবানের দ্বারা, আখলাকের দ্বারা, চলনের দ্বারা, বলনের দ্বারা, তার উঠা বসার দ্বারা, তার সকল আখলাকের দ্বারা দুনিয়ার কোনো মাখলুক কষ্ট পাবে? কি বলেন, কষ্ট পাবে নাকি? আল্লাহর হাবিব বলেন যে ইমানদার মুমিন, তার দ্বারা সকল মানুষ আল্লাহ তাআলা নিরাপদ রাখবে, সকল মাখলুকাতের শরণ তার দিলে থাকবে। এজন্যই তো যারা দুনিয়ার জমিনে ইমানদার ছিল দুস্থ, তারা নিজের খেয়াল রাখে নাই, বরং তার প্রতিবেশী, তার অধীনস্থ গোলামদের খবর রাখছেন। এজন্যই হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খেলাফতের মসনদে ছিলেন, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সারাদিন আল্লাহ তাআলার দেওয়া এই বিচার কার্য, রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব পালন করতেন। দিনের বেলা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজগুলো করতেন, আর রাতের বেলা ঘুম বাদ দিয়া নিজের অধীনস্থদের খবর নিতেন। ঠিক না বে ঠিক? খলিফাতুল মুসলিমিন হযরত উমরের দিলে ছিল আল্লাহর ভয়। এজন্য রাতের ঘুম বাদ দিয়া মালিকের আদালতে জবাবের জন্য দৌড়াইছেন দুস্থ। বসরা শহর থেকে হযরতে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় প্রবেশ করতেছিলেন। প্রতিমধ্যে এক বুড়ির বাড়ি। হযরতে উমর ইবনুল খাত্তাব বলে, দেখি বুড়িমার কি অবস্থা, যেহেতু আমি এই রাষ্ট্রের পরিচালক, আল্লাহ আমাকে রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব দিছেন, যদি ওই বুড়ি রাষ্ট্রের অবহেলার কারণে, আমার নিজের কমজোরির কারণে যদি বিপদে থাকে, আর যদি মালিকের দরবারে মামলা দায়ের করে দেয়, আমি কিন্তু মালিকের আদালত থেকে বাঁচতে পারবো না, আমি ওমর মালিকের সামনে মাথা উঠাইতে পারবো না। এজন্য হযরতে উমর ওই বুড়ির বাড়িতে চলে গেলেন। রাতের বেলা যায় দেখেন বুড়িমা হাউমাউ করে কান্না করতেছে, আর মালিকের দরবারে ফরিয়াদ করতেছে, রে মালিক, তুমি কার হাতে রাজত্ব দিলা, কাকে আমাদের খেলাফতের মসনদে বসাইলা? উমর যে নাকি তার অধীনস্থদের খবর রাখে না। আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন অনাহার, আমার ঘরে কোনো খাবার নাই, আমার ঘরে কোনো পুরুষ উপার্জনের উপযুক্তও নাই, আমি অনাহারে আছি। আর তোমার পক্ষ থেকে যে খেলাফতের মসনদে দায়িত্ব পালন করতেছে, সে আমার কোনো খোঁজখবর নেয় নাই। আল্লাহ, তুমি কিন্তু উমরের বিচার কইরো। আল্লাহ তাআলার কাছে এই বলে বলে ফরিয়াদ করতেছে। হযরতে উমর ইবনুল খাত্তাব নিজের পরিচয় গোপন করে বুড়িমাকে বলে, মা, আপনার কি সমস্যা আমার কাছে বলেন। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু বুড়িমাকে প্রশ্ন করলে বুড়িমা উত্তরে বলে, ও যুবক, তুমি কে? আমি তোমাকে চিনি না, ও আগন্তুক, তবে তুমি আমার খোঁজ খবর নেওয়ার জন্য আসছো, বড় খুশি হয়েছি আমি। আর কে জানি এই রাজত্বের অধিকারী হয়ে উমর বসে আছে, সে কোনোদিন আমার খোঁজ খবর নিতে আসে নাই। এরে যুবক, তুমি কোত্থেকে এসেছো? যুবক, তোমার কাছে আমি বলি, শুনো, 3 দিন যাবৎ আমার ঘরে কোনো খাবার নাই, আমি ক্ষুধার্ত, আমার ঘরে কোনো উপযুক্ত পুরুষ নাই যে আমার জন্য উপার্জন করে ঘরে খাবারের ব্যবস্থা করবে, এমন কেউ আমার বাড়িতে নাই। ও আগন্তুক যুবক,
তুমি যদি পারো তাহলে এই খেলাফতের মসনদে যে বসে আছে উমরের কাছে খবরটা পৌঁছায় দিও। এবার বুড়ি মাকে বলে, ও মা, আপনি টেনশন করবেন না, পেরেশান হবেন না, আপনি একটু বসেন, আমি আসতেছি। হযরতে উমর দৌড়া মদিনায় চলে গেলেন। মদিনায় উমর রাদিয়াল্লাহু আনহু পৌঁছে বুড়িমার যত পরিমাণ খাবার প্রয়োজন, যত আসবাব প্রয়োজন, সকল আসবাবগুলো ঘোড়ার মধ্যে উঠাইছেন। এবার খলিফাতুল মুসলিমিন উমরের অধীনস্থ গোলাম বলে, হুজুর, আমার হাতে লাগামটা দেন, ঘোড়ার রশিটা আমি ধরে ধরে নিয়ে যাই, ঘোড়াটাকে আমার হাতে বাঁধি, ঘোড়ার উপরে আমি মালগুলো বহন করি। খলিফাতুল মুসলিমিন উমর বলে, এরে ভাই, এই কাজের দায়িত্ব আল্লাহ তোমারে দেয় নাই, আমারে খেলাফতের মসনদে বসাইছে। আমি যদি এই বুড়ির খোঁজ খবর না নেই তবে আল্লাহর আদালতে জবাব দেওয়ার মতো কোনো রাস্তা থাকবে না। সুতরাং তোমার দায়িত্ব না, যুবক, তুমি দাঁড়াও, আমার মাথায় খাবারের বস্তাগুলো উঠা দাও, আমি নিজে উটের মধ্যে বহন করব। খলিফাতুল মুসলিমিন, যার ব্যাপারে হাবিবে কিবরিয়া বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন তবে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহুকে বানাইতেন। এমন একজন মানুষ এই খেলাফতের মসনদে আল্লাহ বসাইছেন, যিনি তার জবাবের ভয়ে মালিকের সামনে কি জবাব দিবেন এর ভয়ে এই বস্তাগুলো মাথায় নিয়ে নিজে গুড়ার মধ্যে বহন করাইলেন, নিজে ধরে ধরে গুড়াটাকে বুড়ির বাড়িতে পৌঁছায় দিলেন। বুড়ির ঘরে যখন সকল খাবার পৌঁছায় দিলেন, বুড়ি মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যুবক, তোমার কোনো পরিচয় আমি জানি না, তোমাকে চিনি না, তবে আমার মনে হয় আমি মালিকের কাছে বলি, আল্লাহ, এই খেলাফতের মসনদে উমরকে না বসায়া আপনি এই যুবকটাকে যদি বসাইতেন, তার দিলে কত মায়া, কত ভালোবাসা, আমি অনাহার, আমার জন্য রাতের আধারে খাবার নিয়ে এসেছে। এই বলে ফরিয়াদ করে যখন যুবকের প্রশংসা করে, এবার পুরি বলে, ও যুবক, ও আগন্তুক, তোমার পরিচয়টা যদি একটু বলো। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এরে মা, আমি যুবক আর কেউ না, আমি হলাম হযরতে উমর। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দুস্ত, হযরতে উমরের দিলে কার ভয় ছিল বলেন? মুহাব্বতে একটু আওয়াজ করে বলেন, কার ভয় ছিল? আপনাদের আওয়াজে মনে হইতেছে বিরক্ত হইতেছেন, বলেন কার ভয় ছিল? আওয়াজ করে বলেন, কার ভয় ছিল? আল্লাহর ভয় ছিল। এজন্য হযরতে উমর নিজের খেলাফতের মসনদে বসার পরেও নিজের মাথায় মাল বহন করে নিজে এই বুড়ির বাড়িতে নিজ দায়িত্বে পৌঁছায় দিছে। আর আপনি যদি রাজত্ব পাই তবে তো কোনো কথাই নাই, অধীনস্থদের উপরে জুলুম আর জুলুম করি, ঠিক না বে ঠিক? দুস্ত, যদি আমার দিলে ভয় থাকতো তবে আমি কখনো এই কাজ করতাম না। মুমিন কখনো এটা করতে পারে নাকি বলেন? যেটা আল্লাহ তাআলা বলছেন, ও ইমানদার, যদি তুমি তোমাকে ইমানদার বলে পরিচয় দাও তবে এক নাম্বার গুণ হলো ইত্তাকুল্লাহর গুণ অর্জন করো, আমি রবের ভয় অর্জন করো। যদি তুমি আমার ভয় অর্জন করতে পারো তবে দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও চিরস্থায়ী জান্নাতের মালিক। ও দোস্ত, আমার আয়াতের তরজমা করে আমার বয়ান শেষ, সময় শেষ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার, আমি রব্বুল আলামিনকে ভয় করো, হাক্কা তুকাতিহি, সাধারণ ভয় না রে, এমন ভয় যেই ভয়টা তোমার দিল থেকে আসে, যেই ভয়ে বন্ধু বান্ধব তোমারে আটকায় রাখতে পারে না,
যেই বয়ে তোমার বিবি বাচ্চার মোহাব্বতে ঘরে রাখতে পারে না, মালিকের হুকুম যখন আসে তখনই তুমি মালিকের গোলামির জন্য, মালিকের হুকুম পালনের জন্য ব্যস্ত হয়ে পড়ো। এমন একটা দিল লাগবে যেই দিলের মধ্যে মালিকের মোহাব্বত থাকবে, এমন একটা দিল লাগবে যেই দিলে মালিকের মোহাব্বত ভালোবাসা থাকবে। আল্লাহ বলতেছেন এমন ইমানদার তুমি যদি হও, তাহলে আমি মালিক তোমাকে বলতেছি তুমি মৃত্যুবরণ করো। আর যদি সাচ্চা ইমানদার মুমিন না হও, সাবধান সাবধান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন সাবধান, সাচ্চা মুমিন না হয়ে তুমি কবরে আসবে না, মৃত্যুবরণ করবে না। দোস্ত, এই আয়াতের তরজমার দ্বারা আমরা বুঝলাম আসলে সাচ্চা মুমিন না হইয়া কবরে গেলে আযাব আসে না নাই। সুতরাং সোজা হয়ে যাও, মরণের আগে নিজের জিন্দেগিকে হিসাব কষাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলুন আমিন। মরণের ভয় দান করেন, কবরের ফিকির দান করেন, বলুন আমিন। যারা দাঁড়িয়ে আছি এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, ও দোস্ত আপনার পায়ে হাত রেখে বলি, আজকে এই সুন্দর মজমায় আমরা বসে যাই। কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন ওলামায়ে কেরাম। আমার সামনে বসে আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই উস্তাদ তুল্য মুরব্বী, আপনাদের সামনে এখন মুহতারাম আলোচনা করবেন। খুব সুন্দর আলোচনা হজরত করেন। আল্লাহ তাআলা হজরতের জবানে হায়াতে ইলমে আমলে বরকত দান করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।